এই বিশ্বযুদ্ধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা আসলে প্রত্যক্ষ করতে পারছি। এখন দ্বিতীয় একটা বড় বিষয় নিয়ে, যে একটা অন্য বড় একটা যে অ্যালার্মিং বিষয়, সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। ইরানের একটা বড় স্ট্র্যাটেজিক অংশ হচ্ছে হরমুজ প্রণালী, যেটা আপনারা জানেন যে এই হরমুজ প্রণালীর ভিতর দিয়ে পৃথিবীর প্রায় বড় অংশের একটা তেল রপ্তানি হয় এবং এলএনজি রপ্তানি হয়। এবং শুধু এই হরমুজ প্রণালী না, আপনার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি মানে তৈরি হওয়ার কারণে ওই অঞ্চলের যে সমুদ্র সীমা আছে ওই দিক দিয়ে আসলে কোনো জাহাজ যেতে যাচ্ছে না। আবার যে জাহাজগুলো হচ্ছে যাবে বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের আসলে আপনার ইন্স্যুরেন্স কস্ট এত বেড়ে গেছে যে যার ফলে আসলে যে কোনো পণ্য আমদানি রপ্তানিতে আপনার হচ্ছে যে অটোমেটিক খরচ বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে আপনার সারা পৃথিবীতেই একটা মানে মুদ্রা মানে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি সেটি আসলে তৈরি হচ্ছে। এবং এটার কিন্তু আসলে মানে ধাক্কা কিন্তু সারা পৃথিবীর সাথে সাথে আমাদের বাংলাদেশেরও লাগতেছে। আপনারা মানে আমাদেরকে আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে যদি আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা একটু মানে দীর্ঘ পরিসরে হয় এবং যদি আরও কিছুদিন আসলে ব্যাপ্তি হয় এই যুদ্ধটা, এবং যুদ্ধের যদি আকারটা বিশেষ করে যদি নিউক্লিয়ার ওয়ার বা ক্লোজ টু নিউক্লিয়ার ওয়ারের মতো কিছু হয়, অথবা কোনোভাবে যদি আসলে আমেরিকা এই যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করে, তাহলে আসলে কি হবে জানেন? তাহলে হচ্ছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যে দ্রব্যমূল্য আছে, আমাদের দ্রব্যমূল্য চরমভাবে ঊর্ধ্বগতি হবে এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা যেটা আসলে কিন্তু ভেঙে পড়বে। এই জন্য আমরা বাংলাদেশে আছি, আমরা যদি মনে করি যে এই যুদ্ধের আঁচটা আসলে আমাদের লাগবে না, আমরা যদি মনে করি যে ওইদিকে আসলে যুদ্ধ হচ্ছে, তো আমার আসলে কি, আপনি কিন্তু ভুল ধারণার মধ্যে আছেন। তো আমি মনে করব যে আমাদের সকলেরই আসলে এখনই অর্থনৈতিকভাবে সচেতন হইতে হবে। বিশেষ করে আমাদের যদি কারো কোনো কিছু এখন চিন্তা ভাবনা থাকে যে কোনো বিলাসবহুল দ্রব্য কেনার, বা যেটা আসলে একান্তই আমার নিজের প্রয়োজন না, সেই জিনিসটা যদি আসলে মানে একদম জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় এরকম কোনো কিছু যদি কেনার চিন্তা ভাবনা থাকে, আমার মনে হয় যে এই চিন্তাটা আপাতত আমাদের স্থগিত করা উচিত। এবং সামনের জন্য আমাদের আসলে অর্থনৈতিক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, বা আমাদের হচ্ছে যে এমনও হইতে পারে যে অনেক কোম্পানি যারা হচ্ছে ক্রাশ করতে পারে। আপনি যদি বাংলাদেশে আসলে তেলের দাম এবং এলএনজির দাম বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। কারণ এই তেল এবং এলএনজির সাথে সম্পর্কিত হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস। বিদ্যুৎ এবং গ্যাসের যদি হচ্ছে আপনার দাম বেড়ে যায়, তাহলে